নমস্কার, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি এসএলএসটির একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেট নিয়ে হাজির হয়েছি। এখানে মোট 55টি প্রশ্ন রয়েছে। আমি প্রতিটি প্রশ্নের এখানে ধারাবাহিক উত্তর আলোচনা করব এবং পাশাপাশি তোমরা অবশ্যই তোমাদের স্কোর জানাবে কার কতগুলো ঠিক হলো। তো শুরু করছি মূল পর্ব। প্রশ্ন নম্বর 1-এ রয়েছে আত্মনির্ভরশীল নয় এমন ভাষা। তো বুঝতেই পারছো এটি নব সৃষ্টি থেকে এসছে প্রশ্নটি। তো আত্মনির্ভরশীল নয় ইংরেজি ভাষা। শকুন্তলার কোথায় বিয়ে হয়েছিল? শকুন্তলার মহর্ষি কর্ণের অনুপস্থিতিতে কর্ণের আশ্রমে বিয়ে হয়েছিল। ঠিক আছে, ধীবর বৃত্তান্ত থেকে এই প্রশ্নটি। এরপর আমরা কবিতায় আমরা কারা? আমরা কবিতায় আমরা বলতে কবি এখানে বাঙালি জাতির জয়গান গেয়েছেন। প্যারি বলতে কোন শহরকে বলা হয়েছে? তো বুঝতেই পারছো চিঠি প্রবন্ধ থেকে এই অংশটি নেওয়া হয়েছে। প্যারি ফ্যাশনের পোশাক পরিহিতা। প্যারি বলতে প্যারিসের কথা বলা হয়েছে, মিস ম্যাকলাউডের কথা বলা হয়েছে। তারপর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আবহমান কবিতায় ছায়া নামলে কে ছুটে আসে? নামলে ছায়া নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া। ঠিক আছে, তার মানে কি হবে? 5-এর এর উত্তর হয়ে যাবে অপশন এ। পোস্টমাস্টার রতনকে কি শেখাতে শুরু করলো? পোস্টমাস্টার রতনকে লেখাপড়া শেখাতে শুরু করেছিল এবং রতন খুব অল্প সময়ের মধ্যেই যুক্তাক্ষরের জ্ঞান অর্জন করেছিল। টিফিনের পয়সা বাঁচিয়ে কি কিনে আনতেন? টিফিনের পয়সা বাঁচিয়ে কমলা লেবু কিনে আনার কথা বলা হয়েছে। কোরাস কি? কোরাস হলো সম্মিলিত সঙ্গীতকেই বলা হয় কোরাস সঙ্গীত। ঠিক আছে। বিমলের গাড়িটি তার কত বছরের সাথী? 9-এর দাগের উত্তর হয়ে যাবে বি, 15 বছরের সাথী। জ্ঞানচক্ষু পাঠ্যাংশে কথাটা শুনে তপনের চোখ কি হয়ে গেছিল? মার্বেল। পৃথিবীর এমন এক অবস্থা যেন মনে হয় পৃথিবীর এমন এক অবস্থা কি বলেছে? পৃথিবী হয়তো মরে গেছে। কবি শঙ্খ ঘোষের আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতার থেকে নেওয়া। সিন্ধু তীরে যা পড়ে থাকতে দেখা গিয়েছিল, সিন্ধু তীরে রহিছে মানজস। তুমি ডাক দিয়েছ কোন সকালে? গানটি গেয়েছে কে? গেয়েছে তুমি ডাক দিয়েছ কোন সকালে, কেউ তা জানে না, আমার মন যে কাঁদে আপন মনে কেউ তা মানে না। পঞ্চক গেয়েছে। গেরাম বেড়ে অগাধ পানি। অগাধ পানি কি? অগাধ পানি মানে যার তল খুঁজে পাওয়া যায় না। কি হবে? জ্ঞান সমুদ্র। আনন্দ নিগুড় তত্ত্ব জ্ঞান সমূহ। জ্ঞান গ্রাম বেরিয়ে অগাধ পানি। এর অর্থ কি? এর অর্থ হয়ে যাবে, মূল অর্থ আনন্দ নিগুড় তত্ত্বজ্ঞান সমূহ। তার বিরুদ্ধে নালিশ চলে না, কার কথা বলা হয়েছে? তার বিরুদ্ধে নালিশ চলে না, এখানে বলা হয়েছে ভূতের শাসনতন্ত্র। শস্ত্রপাণির অস্ত্র ঘায়। শস্ত্রপাণি কথার অর্থ হচ্ছে কি? শস্ত্র পানিতে যার মানে অস্ত্রধারী। 16-র উত্তর হয়ে যাবে এ। রজনীকে 1.5 বোতল কি খাওয়ানো হয়েছিল? 1.5 বোতল খাওয়ানো হয়েছিল সেটা ছিল একেবারে রামধেনু। ঠিক আছে। বলি কান্ধারী নানককে কি বলেছিলেন? বলি কান্ধারী নানককে বলেছিলেন কাফের। বলেছিল কি যে মর্দানাকে, যে আমি কাফেরের শিষ্যকে 1 গণ্ডূষ জলও দেব না। শিকার কবিতায়
নদীর জলের ঢেউগুলি কেমন? শিকার কবিতায় নদীর জলের ঢেউগুলি কেমন? শিকার কবিতায় নদীর জলের ঢেউ তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামল। কলকাতায় ইটের পাঁজরে কি লুকিয়ে আছে? কলকাতায় ইটের পাঁজরে ভালোবাসার ঝর্ণা লুকিয়ে আছে। আত্মীয় সভা কবে কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়? আত্মীয় সভার প্রতিষ্ঠাতা হলেন রাজা রামমোহন রায়। 1815 সালে তিনি আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন। শান্তিনিকেতনে পূর্ণাঙ্গ শিল্প শিক্ষালয় এর নামটি কি? শান্তিনিকেতনের পূর্ণাঙ্গ শিক্ষালয়, শান্তিনিকেতনের নাম হলো তার কলা ভবন, নাম তার কলা ভবন। সবাক সিনেমার অপর নাম কি? সবাক সিনেমার অপর নাম হলো টকিজ বা টকি। টকি সিনেমাকেই বলা হয় সবাক সিনেমা। এরপর মঙ্গল কাব্যগুলি কোন ছন্দে গাওয়া হতো? মঙ্গল কাব্যগুলি কোন ছন্দে গাওয়া হতো? মঙ্গল কাব্যের ছন্দকে বলা হয় লাচারি ছন্দ বা লৌকিক ছন্দ। বাঙালিদের মধ্যে ফুটবলে প্রথম পা ছোঁয়ালেন, এই পা ছোঁয়ানোর কৃতিত্ব কার? এর সঠিক উত্তর হয়ে যাবে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী। রবীন্দ্রনাথের পোস্টমাস্টার, শরৎচন্দ্রের অভাগীর স্বর্গ, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টোপ কী ধরনের ছোট গল্প? মনস্তাত্ত্বিক, গার্হস্থ্য বিষয়ক, বাস্তবনিষ্ঠ, সামাজিক। কোনটি সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে মনস্তাত্ত্বিক। কারণ পোস্টমাস্টার গল্পের মধ্যেও যে পোস্টমাস্টারের মনের মধ্যে যে ঘটনাগুলি চলতো এবং স্বাভাবিকভাবে সে পারস্পরিক এবং তার মনের যে মনোবিকলন, এগুলো বারবার হচ্ছে কি তার মনকে আহত করেছে। তার কখনো মনে হয়েছে যে তিনি রতনের জন্য আবারও ফিরে যাবেন এবং কি মাঝ নদীতে এসে তার মনে হয়েছিল যাওয়ার কথা, কিন্তু আবারও পরে মনে হয়েছে যে পৃথিবীতে এমন কত মৃত্যু, জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু রয়েছে, ফিরিয়া ফল কি, পৃথিবীতে কে কাহার। একটি ঘটনা মুখ্য ছোট গল্প। একটি ঘটনা মুখ্য ছোট গল্প মানে কোনো রকমের উপকাহিনী নেই, ঠিক আছে? তো একটি ঘটনা প্রধান ছোট গল্প কোনটি? রবীন্দ্রনাথের ক্ষুধিত পাষাণ। শব্দ শব্দের শকে যদি দন্তস্ব উচ্চারণ করা হয় তবে তার অর্থ বদল হবে না। এখানে স্বধ্বনির স্বনিম হলো এর কি? স্বধ্বনির স্বনিম আসলে কি? মুক্তি বৈচিত্র্য বা মুক্ত বৈচিত্র্য বলা হয়। এই রীতিকে বলা হয় কি? মুক্ত বৈচিত্র্য। লেখকের সামগ্রিক ব্যক্তিত্বের প্রকাশকে বলা হয়, লেখকের সামগ্রিক ব্যক্তিত্বের প্রকাশ হলো শৈলী। বাংলা ভাষায় রচিত, বাংলা ভাষায় 4টি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা কয়টি? বাংলা ভাষায় 4টি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা মাত্র 1টি রয়েছে। একটা বাক্যের প্রধান অংশ, একটা বাক্যের প্রধান অংশ কি? প্রধান অংশ হচ্ছে দুটি, নাউন ফ্রেজ আর হচ্ছে ভার্ব ফ্রেজ, অর্থাৎ এনপি আর ভিপি। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দৈর্ঘ্য বলতে সাধারণত বোঝায় মুক্তধ্বনির দৈর্ঘ্য, স্বরধ্বনির দৈর্ঘ্য, ব্যঞ্জনধ্বনির দৈর্ঘ্য, যুগ্মধ্বনির দৈর্ঘ্য। দৈর্ঘ্য বলতে বোঝানো হয় স্বরধ্বনির দৈর্ঘ্য। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ইন্দো ইরানীয় শাখার একটি সমৃদ্ধ ভাষা
ইন্দো ইরানীয় শাখার একটি সমৃদ্ধ ভাষা কোনটি? ইন্দো ইরানীয় শাখার একটি সমৃদ্ধ ভাষা হলো বাংলা। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। উপসর্গ শব্দের পরে বসে, শব্দের আগে সঙ্গে বসে, শব্দের আগে আলাদা বসে, শব্দের পরে আলাদা বসে। এটা হয়ে যাবে উপসর্গ হবে শব্দের আগে সঙ্গে বসে। দ্বিকর্মক ক্রিয়ার উদাহরণ। দ্বিকর্মক মানে শ্যাম বইটি দিল, শ্যাম তোমাকে বইটি দিল, শ্যাম বসে বই পড়ছে, শ্যাম বইটি নিল। এখানে দুটি কর্ম থাকবে, তার মধ্যে একটি মুখ্য, একটি গৌণ। তো এটি হয়ে যাবে বি। 36 নাম্বার। বাঘে ছুলে 18 ঘা প্রবচনটির অর্থ হবে, বাঘে ছুলে 18 ঘা প্রবচনটির অর্থ হবে দুষ্ট লোকের পাল্লায় পড়লে কিছু না কিছু ক্ষতি হয়। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। বর্ধিষ্ণু শব্দের প্রকৃতি প্রত্যয় হবে। বর্ধিষ্ণু শব্দটি এসছে বৃদ্ধ ধাতু থেকে, তাহলে বৃদ্ধ যোগ ইষ্ণু প্রত্যয়, তাহলে কি হবে? বৃদ্ধ যোগ ইষ্ণু, হস্যই, বৃদ্ধ যোগ ইষ্ণু। মিথিলার বিদ্যাপতির কোন বিষয়ক পদের সমাদর ছিল? মিথিলায় বিদ্যাপতির কোন বিষয়ক পদের সমাদর ছিল? মিথিলায় বিদ্যাপতির রাধাকৃষ্ণ বিষয়ক পদ, বা মিথিলায় এখানে মূলত হচ্ছে কি, মিথিলায় বিদ্যাপতির বৈষ্ণব বিষয়ক পদই সঠিক উত্তর হবে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ভারতচন্দ্রের কুল পদবী কি? ভারতচন্দ্র একজন মুসলমান বৈষ্ণব পদকর্তার নাম। একজন মুসলমান বৈষ্ণব পদকর্তার নাম নাসির মাহমুদ। ভারতচন্দ্রের কুল পদবী হল মুখোপাধ্যায়। কার নির্দেশে বৃন্দাবন চৈতন্য ভাগবত রচনা করেন? বৃন্দাবন দাস নিত্যানন্দের নির্দেশে তার চৈতন্য ভাগবত রচনা করেছিলেন। বৈষ্ণব কাব্যকবিতায় কটি রস রয়েছে? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর, মোট 5টি রস রয়েছে, পঞ্চরস বলা হয়। বঙ্গদর্শন পত্রিকার আগে বঙ্কিমচন্দ্র কোন পত্রিকায় লিখতেন? বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হয়েছিল 1872 সালে। তো তারও আগে যে পত্রিকা ছিল সেটা হলো সংবাদ প্রভাকর, ঈশ্বরগুপ্তের। মনুষ্যত্বের সর্বাঙ্গীন বিকাশ হওয়াই শিক্ষার উদ্দেশ্য, একথা কে বিশ্বাস করতেন? একথা বিশ্বাস করতেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলার ব্রত গ্রন্থের লেখক হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। বিহারীলাল কোন মাসিক পত্রিকার সম্পাদক ছিলেন? বিহারীলাল কোন মাসিক পত্রের সম্পাদক ছিলেন? বিহারীলালের সম্পাদিত পত্রিকার নাম ছিল পূর্ণিমা। কান্ডারি হুঁশিয়ার কবিতার বিষয় কি? কান্ডারি হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, হে লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। তাহলে কান্ডারি হুঁশিয়ার কবিতার মধ্যে
সাম্প্রদায়িক দাঙ্গার প্রতিবাদ ধ্বনিত হয়েছে? কবিরা সাধারণত কোমল ও ভীরু, কিন্তু নজরুল তা নন। কথাটি বলেছিলেন কে? আচার্য প্রফুল্লচন্দ্র রায়। বিজ্ঞানের মানুষ, কিন্তু তিনি অত্যন্ত যুক্তিপূর্ণ একটি কথা বলেছিলেন, কবিরা সাধারণত কোমল ও ভীরু, কিন্তু নজরুল তা নন। এরপর সীতা নাট্যকাব্য কার লেখা? সীতা নাট্যকাব্য কার লেখা? দ্বিজেন্দ্রলাল রায়। বঙ্কিমচন্দ্রের কৃষ্ণকান্তের উইল কত সালে প্রকাশিত হয়? বঙ্কিমচন্দ্রের কৃষ্ণকান্তের উইল কত সালে প্রকাশিত হয়? 1876 সালে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু দর্শনের প্রকাশ ঘটেছে তার কোন উপন্যাসে? আরোগ্য নিকেতন। শরৎচন্দ্রের স্বামী গল্পের নামকরণ কে করেছেন? শরৎচন্দ্রের স্বামী গল্পের নামকরণ করেছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। রবীন্দ্রনাথ ঠাকুরের কালের যাত্রা কী ধরনের নাটক? রবীন্দ্রনাথ ঠাকুরের কালের যাত্রা রূপক সাংকেতিক নাটক। চুয়ান্ন নম্বর প্রশ্ন, উৎপল দত্তের লিটল থিয়েটার গ্রুপের পরবর্তী নাম? উৎপল দত্তের লিটল থিয়েটার গ্রুপের পরবর্তী নাম ছিল পিপলস লিটল থিয়েটার। বিধায়ক ভট্টাচার্যের লেখা প্রথম নাটক? বিধায়ক ভট্টাচার্যের প্রথম নাটক, সবগুলোই বিধায়ক ভট্টাচার্যের লেখা, কিন্তু প্রথম নাটক হচ্ছে তার মেঘমুক্তি। তো এই ছিল মোট 55টি প্রশ্ন। তো তোমরা সকলেই কমেন্ট সেকশনে জানাবে, এবং যারা আমার এই ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে দেবে। ধন্যবাদ।